এই পাশ দিয়ে ঢুকছে ঢুকি তো আবার এদিক দিয়েও ফোটা তো বাইরে হয়ে গেছে বাইরে হয়ে গেছে এটা পরে জানতে পারছি কিন্তু প্রথমে সবাই মনে করছিল গুলি ভিতরে আছে তো ঢাকা মেডিকেলে 2বার ইয়ে করছে সিটি স্ক্যান করছে ডাক্তার নিশ্চিত হওয়ার জন্য যদি গুলি ভিতরে থাকে অপারেশন করবে পরে দ্বিতীয়বার সিটি স্ক্যান করার পরে ডাক্তার বলতেছে যে গুলি ভিতরে রয় নাই ঢুইকা এদিক দিয়ে বাইরে চলে গেছে বুলেট মানে বড় বুলেট মহিলা পুরুষ সবাই এলাকা ভরপুর হয়ে গেছে মানুষ মাগরিব ব্যাপারে জানা যাইছে মাগরিব ব্যাপারে জানা যাওয়ার পরে আমরা লাশ নিয়ে ওই মেডিকেল থেকে যে অ্যাম্বুলেন্সে নিয়ে আসছিল ওই অ্যাম্বুলেন্সে আবার আমরা দেশে বাড়িতে নিয়ে গেছি। আপনার মনে আছে কিনা আপনার সাথে ওমরের শেষ কি কথা হয়েছিল মানে শেষবারের মতো আপনার সাথে ছেলের কি কথা হয়েছিল? আমি তো দীর্ঘদিন যাবৎ ডায়াবেটিস রোগে ভুগতেছি। এই 2005 সাল থেকে আমি ইনসুলিন ব্যবহার করতেছি। তো আবার এই রমজানের আগের রমজানে আমার হয়েছে হার্টের অ্যাটাক হয়েছিল, হার্টের সমস্যা ধরা পড়ছে। ঢাকা মেডিকেলে আইসিইউতে 8 দিন ছিলাম। ওই সময় আমার এই ছেলে উমর বন্ধু-বান্ধবকে নিয়ে যায় আবার কি খাবে ডাক্তার যা এদিকে তাই আমার ইচ্ছা মতো তার খাওয়া যাবো না, হাড়ের রুগী ফল টল এটা সেটা নিয়ে আসতো যে খাবার নিয়ে আসতো, খাওয়াই দিয়ে পরে আবার এসে পড়ছিল, আবার যাইতো। আমার খুব মনে পড়ে আমার অসুস্থতার সময় সে আমাকে, আমিও হসপিটালে তার শরীরে যে বিভিন্ন জায়গায় রক্ত বা ময়লা এই যে পিকেটিং করছে, হাতে পায়ে ময়লা হয়ে গেছে না, ভালো টালু লেগে মাথা তো পুরোটাই ব্যান্ডেজ, তো এদিকে দাগ পড়ে গেছিল। গুলি খাওয়ার পরে যে পড়ে গেছে পাকার মধ্যে, পাকা বাড়ি খাইয়া জায়গায় দাগ হয়ে গেছিল। তো ডাক্তার আমার বলছিল শরীরটা পুরো ড্রেসিং করে দিতে। তো আমি ড্রেসিং কে করবে, আমাদের নার্সরা বা ওয়ার্ড বয় যারা আছে, ওয়ার্ড বয় আছে বললে করে দেবে। তো লিখে দিছে মেডিসিন, তো আমি নিয়ে আসছি কিনা, কিন্তু এই ওয়ার্ড বয়রা বলছি পরে না আপনি করেন, তোলা দিয়া ওইখানে গজ আছে, গজ কাপড় দিয়া ভিজাই পরিষ্কার করেন আস্তে আস্তে। আমি কী করবো, আমি নিজে নিজে পা ওটা এগুলো ওটা এগুলো সব পরিষ্কার করছি, পায়ের নখ টুকের মধ্যে ময়লা আসলো, রক্ত লেগে আসলো, তারপরে দাঁতের মধ্যে রক্ত, মুখের ভিতরে দাঁতগুলো পরিষ্কার করে নাই। মারা যাওয়ার পর এটাই ভাবলাম যে শেষ মুহূর্তে আল্লাহ তাআলা আমার দ্বারা ছেলের খেদমত নিয়েছে, ছেলেকে এরকম ইয়ে করে দিতে পারলাম, মৃত্যুর এক মুহূর্ত তাকে এরকম সেবা করে দিতে পারলাম। আর আমার আম্মু তো একবারে কাতর হয়ে গেছে, কাজেই যায় না, যায় তো দেখার মতো কিছু নাই।